এরপরে আসেন কবরের শাস্তির কারণ। কি কি কারণে কবরের শাস্তি হবে? এক, কেউ যদি আল্লাহর সাথে শিরক করে, শিরক কি? আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা, কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, পীর পূজা, উসিলা পূজা, এগুলি শিরক। মাজারে সেজদা করলে শিরক হয়। পীরের উসিলা ছাড়া জান্নাত হবে না, এই আকীদা শিরক। পীরের দরগায় মানত করলে বালা মুসিবত দূর হয়, এই আকীদা শিরক। এগুলি বড় বড় শিরক। তাবিজ ঝুলানোর শিরক। শোনেন, তাবিজ তো হাতে গলায় কোমরে ঝুলিয়ে রেখেছেন। আকবালা ইলাইহি রাতুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন ব্যক্তি আসলেন ইসলাম কবুল করবেন বলে। কয়জন ব্যক্তি এসেছেন? 10 জন। বায়াতা তিসআতা নামসাকা 9 দিন 9 জনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কবুল করিয়ে দিলেন, আর একজনকে ইসলাম কবুল করালেন না। সাহাবীগণ বলছেন, বায়াতে তিসআতা তারাকতা হাদা, আল্লাহর নবী আপনি 9 জনকে ইসলাম কবুল করিয়ে দিলেন, আর একজনকে ইসলাম কবুল করালেন না। রাসূল বলছেন, ইন্না আলাইহি তামিমা, শোনো দেখো, ওই যে যাকে আমি ইসলাম কবুল করিয়ে দিলাম না, ওর হাতে তাবিজ আছে। ফাআদখালা ইয়াদাহু ফাকাতাহা, লোকটি শোনার সাথে সাথে তাবিজটা আঙুল ঢুকে ছিঁড়ে ফেলে দিলেন। ফাবায়াহু, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের বায়াত কবুল করালেন, তাকে কালেমা শাহাদাত পাঠ করে মুসলিম করে দিলেন। শোনেন, হাতে তাবিজ থাকা অবস্থায় ইসলামই কবুল করতে পারে না, হাতে গলায় কোমরে তাবিজ থাকা অবস্থায় ইসলামই কবুল করতে পারে না। অথচ আপনি তাবিজ নিয়ে চলে গেছেন হজ করতে, তাবিজ নিয়ে আদায় করছেন তাহাজ্জুদ, আর আপনার মসজিদের হুজুর তাবিজও বিক্রি করছে, ইমামতিও করছে। আরে হাতে তাবিজ থাকা অবস্থায় ইসলামই কবুল করতে পারে না, ওই ইমামতি করতে পারে কি করে? যে ইমামের হাতে, যে ইমাম তাবিজ বিক্রি করবে ও মুশরিক, ওর পিছনে সালাত হবে না। যার আকীদাতে শিরক আছে, যে বলে আল্লাহ নিরাকার, তার পিছনে সালাত হবে না। যার আকীদা আল্লাহ সব জায়গাতে বিরাজমান, তার পিছনে সালাত হবে না। যে ইমাম বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, তার পিছনে সালাত হবে না। যে ইমাম বিশ্বাস করে হায়াতুন নবীতে, নবী কবরে জীবিত আছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জীবিত নবী, সে জীবিত আছে, তার মানে সে তো আর কোনোদিন মারা যাবেন না। যদি কোনোদিন মারা না যায়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন চিরঞ্জীব। নাউজুবিল্লাহি মিন জালিক। চিরঞ্জীব কে? চিরঞ্জীব আল্লাহ। যদি কেউ বিশ্বাস করে হায়াতুন নবীতে, তাহলে সে মুশরিক। এই আকীদা সম্বলিত ইমামের পিছনে সালাত হবে না। যদি কেউ বিশ্বাস করে পীরের উসিলা ছাড়া, পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না, পীর সাহেব হেদায়েত দিতে পারে, পীরের হাতে মুরিদ হলে, বায়াত নিলে পীর হেদায়েত দিতে পারে, জি না। পীর তো বহুদূরের কথা, নবীদের ক্ষমতা হয়নি কাউকে হেদায়েত দেওয়ার। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে হেদায়েত দিতে পারেননি, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে হেদায়েত দিতে পারেননি। সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার চাচাকে হেদায়েত দিতে পারেননি। তিনি তার চাচা আবু তালেবের মৃত্যুর সময় বলছে, ইয়া আম্মি, হে আমার চাচা, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার চাচা, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ।